উঁচু নিচু আর আঁকা বাঁকা রেলের উপর দিয়ে চলছে ট্রেন। হেলেদুলে চলা এমন লাইনে রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। 1891 সালে আসাম বেঙ্গল রেলওয়ে বাংলার পূর্ব দিকে রেলপথ নির্মাণ শুরু করে। 1912 থেকে 15 সালে সিলেটে চালু হয় রেলপথ। এরপর দেশের অন্যান্য অঞ্চলে রেলপথের অনেক উন্নতি হলেও সেই শতাধিক বছরের পুরনো লাইনের কোনো উন্নতি হয়নি সিলেট অঞ্চলে। সিঙ্গেল মিটার গেজ লাইনে প্রতিদিন যাতায়াত করছে 7 জোড়া ট্রেন। ত্রুটিপূর্ণ রেলপথে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কর্তৃপক্ষের তথ্য মতে সিলেট আখাউড়া 178 কিলোমিটার রেলপথে 2019 সাল থেকে এ পর্যন্ত 15টির বেশি ঘটনায় 20 জনের বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 1,500। টেম্পিং মেশিনে টেম্পিং করানোর কথা, এটা আসলে আমাদের যথাসময়ে এগুলো করানো হয় না, বিশেষ করে সিলেটের লাইনে। টেম্পিং করানোর জন্য মার্চ এপ্রিলের দিকে দেখেছি মেশিন আসছিল, কিন্তু মেশিনে কিছু ত্রুটি দেখা দিয়েছে। এক সাইড 2 ইঞ্চি উপরে আর এক সাইড 2 ইঞ্চির নিচে। সংশ্লিষ্টরা বলছেন রেলওয়ে পূর্বাঞ্চলে রেললাইন মেরামতে 2টি টেম্পিং মেশিন রয়েছে, তবে সিলেটের রেলপথ মেরামতে এই যন্ত্রটি দেখা মেলে না বলে জানান কর্মচারীরা, যে কারণে পুরাতন পদ্ধতিতে চলছে লাইনের রক্ষণাবেক্ষণ। এদিকে দুর্ঘটনার পর শিডিউল বিপর্যয়ে বাড়ে যাত্রী ভোগান্তি। এই লাইনের কাজটা করছেন কেমন? আমরা ম্যানুয়ালি পারে কোনোভাবে খালি ব্যালেন্স ঠিক রাখতেছি, মানে তার অ্যালাইনমেন্টটা শুধু ঠিক রাখতেছি কোনোভাবে, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে রাখি ওইভাবেই সিলের গাড়ি। টেম্পিং মেশিনগুলো বছর 2-3 বার আসতো আর টেম্পিং করিয়া যাইতো, কিন্তু এই কয়েক বছর থেকে আর এগুলো করে না। মেশিনগুলো আসে, মেশিনটা আসিয়া 2 দিন হয়তো সিলেট থাকে না, এটা চলে না। কাজ করে না দেখে, কাজ নাই মানে কাজ করে না দেখে। ওই যে গাড়ি পরে কি কারণে কাজ করলে কে গাড়ি পরে? প্রত্যেকটা সেকশনে যদি আলাদা আলাদা টেম্পিং মেশিন দিত তাহলে আপনার ওই এগুলা ছোটা ট্রেন আছে, আমতনগর ছোটা ট্রেন রিফান্ড করলে আমাদের পরে 12-14 লাখ টাকা আমাদের এখানে রিফান্ডই করতে হবে। শুধুমাত্র আমাদের টিকিট রিফান্ডটা এটাই হলো, আর যাত্রী ভোগান্তি তো আছে। কর্তৃপক্ষের তথ্য মতে গত 5 বছরে সিলেটে রেললাইন মেরামত ও আনুষঙ্গিক কাজে 15 কোটি টাকার বেশি ব্যয় করা হলেও কার্যকর কোনো উন্নয়ন হয়নি। এমনকি নতুন রেললাইন নির্মাণ না করে কেন্দ্রীয় অফিস উল্টো প্রয়োজনীয় মেরামতের উপকরণ সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তার। সিলেট রেলওয়েতে বিগত 5 বছরে কোনো ডেভেলপমেন্ট হয়নি, যা হয়েছে জাস্ট মেনটেনেন্স। এক্সিস্টিং ট্র্যাকটাকে জায়গায় রেখে আমরা যদি তার পাশাপাশি একটা ডাবল লাইন করতে পারি, সেটা হচ্ছে বেস্ট সলিউশন। বর্তমানে সিলেটে 6 জোড়া আন্তনগর ও 1 জোড়া মেইল ট্রেন চলাচল করে। একের পর এক দুর্ঘটনার ঘটনাবহুল দিনগুলো পেরিয়ে যাত্রী সেবার মান নিশ্চিতের দাবি করে থাকে রেলওয়ে। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক কোচ সংযোজিত হলেও প্রাচীন আমলের এসব রেললাইন গুরুত্ব দিয়ে সংস্কারের পাশাপাশি নতুন রেললাইন স্থাপন এখন সময়ের দাবি। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।